চলে এসেছি মার্কেটিংয়ে মোটামুটি। আমি তো বিচ মার্কেটে অনেকটা আগে দেখেছি, এখন এই ধ্বজাটা দেখতে পেলে যেন একটা অদ্ভুত শান্তি লাগে, চূড়াটা দেখতে। এবারে ব্যাপারটা যেটা হলো সেটা প্রথমে গিয়ে দেখলাম যে প্রচুর লাইন, সিংহদ্বার বন্ধ, দরজাটা বন্ধ। এবার তারপর জানা গেল এক একজন এক এক রকম বলছে। একজন বললো ফোনটা রাখতে রাখতেই এরকম কিছু আমরা ফোন রাখতে রাখতে সেকেন্ডের মধ্যে এটা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে পুরী থেকে আরেকটা ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমরা তো কাটাকাটি আছি, পুরীতে আসি মানে তো তোমার জন্যই ভালোই থাকছে, প্রয়োজন নেই। যাই হোক, যত দিনে হচ্ছে সেটা আবার হচ্ছে, ঘোরার সময় হচ্ছে। যাই হোক, আগের পর্ব তোমরা দেখেছো, আজকে মেয়ের জন্মদিন। সকালবেলা আমরা মহাপ্রসাদ গ্রহণ করেছি। আজকে মানে মেয়ের একটা বড় পাওয়া বলতে পারো, প্রভুর দয়ায় আজকে জন্মদিনের দিন। দুপুরবেলা প্রভুর ভোগ খাওয়া এবং লক্ষ্মীর হাতে তৈরি হওয়া পায়েস আমার মেয়ে পেয়েছে। আমার ভীষণ একটা শান্তি, মা হয়েছে কি শান্তি আমি। এবং আজকে দিনে জন্মদিনে কোনো রকম আদার্স নিয়ে না করে ওরই ইচ্ছে ছিল, ও এখানে আসা। আমাদের তো ইচ্ছে করতে থাকে বাচ্চা ও একটা এই বয়সের বাচ্চাও ওরও ইচ্ছে ছিল প্রভু দর্শন করবো, মহাপ্রসাদ খাওয়া জন্মদিন। এটা আলাদাই ব্যাপার, আলাদাই ভালো লাগে। মানে কী বলবো, এটা একটা অন্যরকমভাবে ওর ভালো সবাই জন্য আশীর্বাদ। যাই হোক, আপাতত বাজে হচ্ছে প্রায় 6টা। এখন আমরা মন্দিরে তো অবশ্যই যাবো দর্শন করতে। মেয়ে পড়ে, মেয়ের মাও পড়েছে। হ্যাঁ, এটা আমিও একটা কেনা ছিল, আমি পড়ে নিয়েছি। পুরীতে আসছি যখন এটা পড়েই নি, তাই পড়লাম। আমি কালকে পড়েছিলাম দিদি, তোমার কালকে জগন্নাথ দেবের ওটা ম্যাক্সিমাম সবাই করে থাকে, আশা একটা করে কিনে নিয়ে পড়ে। যাই হোক, যেরকম বললাম সন্ধ্যাবেলা আমরা মানে গতকালের মধ্যে রাত্রির করে আবার মন্দিরে যাবো, দর্শনটা অবশ্যই করবো আছে জন্মদিনের দিন। তার আগে এখন সবার আগে যেটা হবে সেটা হলো বিচ মার্কেটে এদের কিছু কেনাকাটা টুকটাক উইন্ডো শপিং করে মানে সমুদ্রটা একটু ঘুরে ঘাড়ে তারপরে যাবো হচ্ছে মন্দিরে। এই মোটামুটি ব্যাপার। আর যা যা করবো সব কিছু তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ না করে। 6:30 বাজে। আমরা গতকালের মধ্যেই এই পথটা দিয়ে হেঁটে এই আমাদের পেছনে দেখতে পাচ্ছি, এই পথটা এখন পুরো এরকম বাড়িয়ে দিয়েছে। তো হাঁটতে ভালোই লাগছে। বিকেল টাইমটা এখন রোদ তো নেই, গরমটাও ইনফ্যাক্ট খুব একটা লাগছে না এই মুহূর্তে। আর এই পাশে সমুদ্রকে রেখে কি হাঁটতে হাঁটতে যাওয়া। এই মানে যেখানে আগে যে জায়গাটা ছিল মানে গোবিন্দের দোকান ছিল যেখানে, সেখান থেকে তো কিছু নেই। ওখানটা একটু এগিয়ে এসে এখানে কিছু দোকান রয়েছে, যেখানে যদি চা খাওয়া যায় তাহলে খাবো। চলো দেখাই, তাহলে বুঝতে পারবো এখানে দোকানপাটের কী অবস্থাটা। কালকে ওখানে দুটো খোলা ছিল, আজকে দেখছি পুরোটাই বন্ধ। চলো দেখি যাই। চলে এসেছি বিচে, ঠিক ওই যেখানে গোবিন্দের দোকান ছিল তার ঠিক একটু পাশেই। এই যে দেখো বিচ তো দেখতেই পাচ্ছ। আর এইখানে এই দোকানগুলো কিছুটা শিফট হয়ে গেছে পরপর। এখানে আবার এখন গোটা 5-6টা দোকান দেখতে পাচ্ছি, একটা বন্ধ। এটাতে আমরা বসলাম চা খাওয়ার জন্য। আর বিকালে 3টে দোকান রয়েছে এখানে। কিন্তু নর্মালি এই সামনের দিকে যে চেয়ারগুলো ওইগুলো কিন্তু সম্ভবত পয়সা দিয়ে, আর যেগুলো দোকানের সাথে বসতে হচ্ছে সেগুলো কিন্তু এখানে কিছু খাওয়া দাওয়া করলে আলাদা করে পয়সা দেওয়ার ব্যাপারটা নেই। চলো এখানে একটু চা খাই, দেখি কেমন চা হয়, তারপরে বলছি। এখানে চা নিয়েছি, চাটা কিন্তু ঠিকঠাক আছে, মানে ভালোই, খারাপ নয়। যেরকম আমাদের চিনি ছাড়া দুধ চা বানিয়ে দিচ্ছে। এই হ্যাঁ, ভালো গেছে চাটা। পুরীর তো এটাই বেস্ট পার্ট, একটা বিচে বসা মানে একদম আনপ্যারালাল, এটার কোনো আর কিছু নেই। হ্যাঁ, এবারে এইখানটা একটু মানে খুব দোকানগুলো আনসার্টেন পজিশনে আছে, সবাই যা বলছে। এই পেছনে যেখান থেকে খেলাম এও বলছিল আজকে সবাই খুলেছে, মানে এদের বসাটা খুব একটা স্থিরতাতে নেই। হ্যাঁ, মানে এদের একটু দোকান থাকাটা একটু আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, সেটাই বলছে। যে যতক্ষণ না পার্মানেন্ট কিছু হচ্ছে ততক্ষণ এই একটু কখনো খুলছে কখনো খুলছে না, সেই জন্য একটু বন্ধ হতে গেছে। আমি গতকালও বলছিলাম না, কিছু কিছু জায়গায় বিউটিফিকেশনের ক্ষেত্রে
এই অরিজিনালিটি নষ্ট হচ্ছে। এই যে বিচের পাশে বসে করা এই জিনিসগুলো যদি কোনো অন্য কিছুতে পরিণত হয় তখন জিনিসটা খুব অন্যরকম লাগবে আর কি। যাই হোক, চাটা খাই, খেয়ে তারপরে যাবো। চা খেয়ে শুরু করে দিয়েছি আমরা হাঁটা। কালকে আবার নাকি এখানে মানে উড়িষ্যা বন্ধ শুনলাম। কালকে আমাদের সেই বন্ধ থেকে আমরা কাছে নিয়েছিলাম তখন একদিন বন্ধ ছিল, আর এখানে আবার উড়িষ্যার এই কালকে বন্ধ 12 ঘন্টার বললো, মানে দোকানপাট টোটো ফোটো সবই বন্ধ থাকে। যদি আমাদের কোথাও যাওয়া যায় প্ল্যান ছিল না, আর বন্ধ হলে একটু তো কিছু হলেও আশা করি ঘটে যাচ্ছে পারে। রেস্টুরেন্টে খোলা থাকবে কিনা যারা বলতে পারছি না। কালকে একটা জায়গায় লাঞ্চ করার প্ল্যান ছিল, কারণ সেটা খুলবে কিনা সেটা দেখি কী হয়। আপাতত আমরা এই পথ ধরে হাঁটছি। এই দোকানটাতে বললো মোটামুটি ওরা নাকি খুলবে কালকে থেকে, মানে বন্ধটা কালকে সকালে হয়তো খুলবে না, বিকেলে খুলবে। কারণ মোটামুটি বসার একটা জায়গা পাওয়া গেলো আর কি। কারণ পুরীতে বিছিয়ে বসতে না পারলে ঠিক ভালো লাগে না। হ্যাঁ, এটা একটা বেস্ট পার্ট তো। আর এই দোকানে বসে কিছু খেয়ে চেয়ারে বসা ঠিক আছে, ওই পয়সা দিয়ে বসাটা আমার খুব বেকার লাগে, ওগুলো একটা ধান্দাবাজি করছে। তার থেকে দোকানে বসাটা অনেক বেটার। চলে এসেছি মার্কেটিংয়ে মোটামুটি। আমি তো বিচ মার্কেটে অনেক কাজে রেখেছি এখন, এই যে হোটেল নিউসি হোক, এখন কিন্তু এইখান থেকে প্রচুর দোকান, এই রাস্তাটা থেকে প্রচুর দোকান, মানে এখান থেকে বিচ মার্কেট শুরু হয়ে গেছে মোটামুটি বলতে হবে। এখান থেকে আমি দাঁড়িয়ে পড়েছে ব্যাগ দেখতে, দেখবে না কিনবে যাই না, দেখা চলছে। এখানে এখন পরপর এখান থেকে প্রচুর দোকান, এখন পছন্দ হচ্ছে না। দড়িটা কত দূর, মানে কত বড়? অনেক লম্বা, অনেক লম্বা, বুঝতেই পেরেছি। এছাড়া আর স্লিং কি আছে যে কমানো বাড়ানো যায় এরকম দড়ি? ওর একটা স্লিং ব্যাগ নেওয়ার শখ হয়েছে, কিন্তু ওর ঠিক মনের মতো স্লিং ব্যাগও জোগাড় করে উঠতে পারছে না। চেষ্টা চলছে এখন দেখার, দেখছি কোনগুলো। এগুলো এগুলো হ্যাঁ, এগুলো তো দেখছি, কিন্তু খুব লম্বা না? ওইটাই তো কমানো, ওর ঝুলে যাবে বলে, তাই দেখবো। এই একটা ব্যাগ খুঁজে পাওয়া গেছে, দেখা দেখি চলছে। বেলটা কোথায় আছে দাদা? এখানে এসে মোটামুটি এরকম একটা ব্যাগ পছন্দ হয়েছে, স্লিং, কিন্তু স্লিংও হবে আবার ব্যাগটাও হয়ে যাবে, দুটো সিস্টেম। আর কমানো বাড়ানো সিস্টেম আছে। কিছু ব্যাগ নতুন উঠেছে যেগুলো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু সেগুলো ব্যাপারটা হচ্ছে ওগুলো গোয়াতেও খুব বিক্রি হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তো এতখানি হয়ে যাচ্ছে। এখন বলছে ও মুচির কাছে নিয়ে গিয়ে কেটে করতে, ও ব্যাগ নিয়ে গিয়ে মুচির কাছে কে কাটবে, সব ঢুকবে। এই যে মোটামুটি এটা একটা পছন্দ করেছে, 110 না 30 কি বললো একটা, দেখছি এবার দরদাম করতে হবে। পুরী এসে বিচ মার্কেট না ঘুরলে যেন ঘোরাটাই কেমন অসম্পূর্ণ থাকে। সে কিছু কেনা হোক বা না হোক, বিচ মার্কেটটা ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে সব কিছুই পাওয়া যায়। দেখো কত ঠাকুরের বাসন, আর প্রাইসটাও যে খুব বেশি তা নয়, একটু বার্গেনিং অবশ্যই করতে হয়। আর এই হচ্ছে সেই পুরীর বাসন। এখানে এসেছে আর অথচ পুরীর বাসন কিনিনি, বোধহয় খুব কম লোকই আছে। অবশ্য তাদের মধ্যে আমি একজন আছি যে এখনো এই পুরীর বাসন কিনিনি। এই দোকানটাতে বাচ্চাদের খেলনা, মাথার ক্লিপ, গার্ডার সবই ছিল। মেয়েও আবার সেগুলো তুলে তুলে দেখছিল। আর পরের দোকানটাতে দেখো সব মুক্তো আর নানা রকম জুয়েলারি ছিল, ডিজাইন মোটামুটি ভালোই ছিল। আর এই দোকানটাতে ছিল নানা রকম শোপিস। আর তাদের মধ্যে সব থেকে যেটা আমার খুব ভালো লেগেছিল সেটা হলো এই নীল মাধবের মূর্তিটা, খুব সুন্দর ছিল। এই দোকানেও দেখো কত রকমের শঙ্খ, বিভিন্ন ধরনের, বেশ ভালো লাগলো দেখে। আর সবচেয়ে বড় কথা কিনা নেই, জামা কাপড়ও রয়েছে, যার যা পছন্দ নিতে পারো। এখন কিন্তু অনেক নতুন নতুন জিনিস এসছে। আবার এখানে দেখো শোপিসের মানে ছবির দোকান তো মানে ভরে গেছে, যা ইচ্ছা মনে ইচ্ছে হয় নিয়ে কিনে চলে যাও। আর এখানে দেখো জগন্নাথ দেবের কি সুন্দর সব মূর্তি। তবে যদি ঘরে প্রতিষ্ঠা করা হয় তাহলে কিন্তু অবশ্যই নিম কাঠের নেওয়াই উচিত। সাজুগুজুর জিনিসও কিন্তু কিছু কম নেই, ঘুরতে ফিরতে একটু করে সাজুগুজুর জিনিসও কিনে নেওয়া যায়।
আর আমাদের গোপুসোনা তো যাদের বাড়িতে আছে তাদের তো খুবই ভালো হবে। গোপুসোনার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে। দাম খুব মারাত্মক না হলেও তোমরা কিন্তু একটু বার্গেনিং করে নিতেই পারো। বললাম বিচ মার্কেট থেকে মোটামুটি এদের হলো। এটা একদম প্রপার স্বর্গদ্বারের মুখের যে মার্কেট, ওখানটা কিন্তু ছিলাম না। বঙ্গলক্ষ্মী উল্টো দিকটা দিয়ে বেরোলাম। তখন লম্বা মোটামুটি অনেকটা বেরিয়ে এসছে। কালেকশন আছে মোটামুটি, প্রাইস গুলো রিজনেবল আছে দেখলাম। ওগুলো মোটামুটি তোমাদের সাথে তো শেয়ার করলামই, দেখালামই কি আছে না আছে। আর যারা আসো তারা তো জানোই, মেয়েরা এসে আর বিচ মার্কেট কিনুক না কিনুক একটু ঘুরবে না এরকম কেউই নেই, সবাই তাই করে। এটা কি আছে না আছে সবাই তোমাদের খুবই কম বেশি সব মানুষই এসেছে, হয়তো খুব কম মানুষ আসেনি এরকম একটা ব্যাপার, তাদের জন্য বিশেষ করে এগুলো থাকে দেওয়া। যাই হোক হয়ে গেছে, আপাতত বাইরে বেরিয়ে গেছে। হয়ে গেল এখানে দর্শন। এখন এখানে কীর্তন চলছে, এবার যাবো আমরা বড় মন্দিরের দিকে। চলো আমাদের দর্শন করে বেরোবে, কালকের পথেই আবার হেঁটে হেঁটেই চলেছি মন্দিরে। অনেক প্রায় 4টের পর গিয়ে ভোগ প্রসাদ পাওয়া হয়েছে, তো হেঁটে হেঁটে সেটাকে হজম করা হচ্ছে। রাতে তো আবার খাওয়া করতে হবে, সেই জন্য এটাকে হেঁটে হজম হয়ে যায়। মোটামুটি যেটুকু ফ্যাট গেছি নেমে এবার এসে যাবে। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে তোমরা যারা এই রাস্তা হয়তো অনেকেই গেছো, সৌদার থেকে যে রাস্তাটা সোজা মন্দিরে যাচ্ছে, মোটামুটি মিনিট 15-20 লাগবে হেঁটে পৌঁছানো মন্দির অব্দি। কিন্তু এই রাস্তাটায় প্রচুর ভ্যারাইটিস দোকান, মানে এত সুন্দর, বিশেষ করে ঠাকুরের জিনিসপত্র অসাধারণ রয়েছে। হ্যাঁ, তোমরা কিন্তু এখান থেকে যারা যাওনি একবার হেঁটে ট্রাই করতে পারো, যাদের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব যারা হাঁটতে পারবে। হ্যাঁ, চলে এসছি মন্দিরে। এই ধ্বজাটা দেখতে পেলে যেন একটা অদ্ভুত শান্তি লাগে, চূড়াটা দেখতে পেলে। আর এবারে এসে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি প্রভুর মন্দিরে একটা পিঠ অন্তত যেভাবে হেঁটে আসবো। আমি দেখেছি কষ্ট না করলে উনি ঠিক খুশি হতে চান না, আর স্বাভাবিক ওনাকে দেখতে গেলে ঘোরে থাকতাম। এখন গরম বলে একটু গরম হচ্ছে, ঠিক আছে, কোনোই ব্যাপার না। শীতকাল হলে কিন্তু তবে আমি বারবারই বলছি, এই নয় যে আমি তোমাদেরকে বলছি তোমরা সবাই হেঁটে এসো, পা সুস্থ থাকলে তবেই হেঁটে আসো, না হলে কিন্তু সত্যি যাদের পায়ে ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, তারা কিন্তু ভুলেও চেষ্টা করো না। কালকেও দেখেছি রথ দাঁড়িয়ে আছে, চলো দিদি গিয়ে আবার দেখাচ্ছি সামনে। তোমার এখান থেকে আবার দর্শন করে দিই পতিত পাবন। দেখতে পাচ্ছ চক্র আলক্ষী প্রভু পতিত পাবন। এখন 8টা 15 আমরা যাই, দেখি কতক্ষণে দর্শন হয়। আপাতত একদম দর্শন করে ব্যাক করছি, ব্যাকটা ক্যামেরা ইউজ করা দরকার নেই, সব এখানে জমা করো, তারপরে যাবো কোথাও। আর এই যে রথ একবার দেখে নাও, প্রভুর রথ, নন্দী ঘোষ, তারপরে সুভদ্রামার রথ, তারপরে বলভদ্রের রথ, তালধ্বজ। এখন 11টা, আমরা হোটেলের সামনে এসেছি। মনে হচ্ছে এখন এতক্ষণ কি হলো আমাদের আজকে একটা এখানে মানে মন্দিরে হচ্ছে আমাদের মানে প্রভু তো নিতে দর্শন দেন। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। মানে ব্যাপারটা যেটা হচ্ছে কি বলছি, আমরা তো ওখানে প্রায় 8টার মধ্যে পৌঁছেই গিয়েছিলাম। এবারে ব্যাপারটা যেটা হলো, সেটা প্রথমে গিয়ে দেখলাম যে প্রচুর লাইন, সিংহদ্বার বন্ধ, দরজাটা বন্ধ। এবার তারপর জানা গেল এক একজন এক এক রকম বলছে। একজন বললো কেউ বমি করে দিয়েছিল, একজন বললো একজনের নাক থেকে রক্ত বেরোচ্ছিল। সেই জন্য প্রভুকে আবার মহা স্নান করানো হয়েছে এবং পুরো মন্দির পরিষ্কার করা হয়েছে। সেই জন্য সিংহদ্বার বন্ধ, মানে সব দিক বন্ধ করে দিয়ে পবিত্র করার জন্য সমস্ত কিছু বন্ধ ছিল। সেই সময় দর্শন পুরোপুরি বন্ধ ছিল। 8:15 বোধহয় বন্ধ করেছে। তোমাদের এক ঝলক তো দেখালাম আমি সিংহদ্বারটা, তারপরে আমরা এই ফোনটা রাখতে রাখতেই এরকম কিছু আমরা ফোন রাখতে রাখতে সেকেন্ডের মধ্যে এটা হয়ে গেছে। প্রায় খুললো গিয়ে 10টা। আমরা তাও মানে বাইরেটাই বসে বসে অপেক্ষা করছিলাম যদি হয় মানে কাতারে কাতারে লোক, যে ভিড়টা মানুষের ভোরবেলা দুপুরবেলা পায়, সেই ভিড়টা মানে এই সময়টা কিন্তু, যে সময়টা আমরা গিয়েছিলাম সময়টা কিন্তু ম্যাক্সিমাম সময় ফাঁকা থাকে, পাওয়া যায় দর্শন। কিন্তু এত ভিড় ছিল, তাও গেলাম, তাও ভেতরে ঢুকলাম, মন্দিরের ভেতরেও ঢুকলাম। মন্দির প্রদক্ষিণ করলাম, তোমরা দেখতে পাচ্ছ উপরে মানে বাইরে পতিত পাবন যে প্রভুকে বাইরে থেকে দেখা যায়, ওনাকে দর্শন করলাম। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম,
গর্ভগৃহের বাইরে, কিন্তু এমন অবস্থা ঢোকার কোনো মানে ওই যে উপায় নেই। গর্ভগৃহের ভাই সামনে ঠায় দাঁড়িয়েছিলাম যদি ভেতরটা যাবে, মানে ওই জায়গাটা এত পিলপিল করে ধাক্কাধাক্কি হচ্ছে যে মানে, তবে আমাদের মানে আফসোস আমাদের অবশ্যই আফসোস থাকবে, কিছু নেই, সেরকম মানে 100 বার দেখলেও আফসোস থাকবে, সেটা তো অবশ্যই থাকবে। সেটা তো অন্য কিন্তু কথা। কালকে আসলে উনি তো মানে আমি বুঝতে পারি ওনার তো সবকিছুটা উনি সবকিছু প্ল্যান আগে থেকে উনি করে রাখেন। কালকে আমাদের মানে 5 দিনের দর্শন একদিনে আমরা পেয়েছি, সিরিয়াসলি মানে কালকে যেভাবে দর্শন করে সত্যি 4-5 দিনের দর্শন শুধু একবারে 4-5 দিন হয়ে মধ্যে গেছে। ওরকম করে দর্শন করতে করতে একটু করতে করতে হয় এরকম। কালকে একবার বেরিয়ে গেলাম, আবার সাইড দিয়ে ঢুকে গিয়ে আবার দেখলাম, আবার পেছন দিয়ে গিয়ে মানে বারবারই তো বলছি সাষ্টাঙ্গে প্রণাম, ওখানে তো আর আমরা ক্যামেরা ইউজ করতে পারবো না, যার জন্য দেখাতে পারিনি তোমাদের। কালকের অসাধারণ একটা দর্শন হতে আজকে বললেন যে ভোগ প্রসাদও খাইয়ে দিলাম, সব দিলাম, তোদের কি আর হয় না যা আজকে আর দর্শন করতে হবে না, আমাকে বাইরে থেকে প্রণাম করে চলে যা। আর কেসে গেছে। আর এছাড়া আরো একটু দাঁড়াতেই পারতাম, কোনো প্রবলেম নেই, এখানে গোপুদের তো বাড়িতে না আমার দিতে হবে, গোপুকে সেজন্য ভোগ প্রসাদ আর গোপু যোগ্য আমার ঘরে তো রয়েছে, আমার রুমে রয়েছেন। আমার প্রবলেম কিছু ছিল না, মন্দির অনেক রাত্রি অবধি খোলা থাকে, প্রায় 1টা-1:30 অবধি দর্শন হয়, সারা সারা রাতে রাত এখানে কিন্তু অটোও গাড়ি চলে। চলে। সমস্যা কিছু ছিল না, বাট আমরা যেহেতু বাড়িতে ভোগ টোকগুলো দিতে হবে আর ওয়েট করাটা সম্ভব না, তাও 11টা বেজে গেছে। আমরা রুমে অলরেডি বসেছিলাম, খাবারটাও রেখে গেছি। 11:30 বেজে গেছে, আমরা এসে ফ্রেশ ট্রেশ পেলাম। মেন যেটা কাজ ছিল গপু আর প্রভুদের ভোগ লাগানো, যার জন্য আরো তাড়াতাড়ি চলে আসা, আমরা দাদা কিছুক্ষণ দাঁড়াতে পারতাম আমরা। তা এসে গেছি, আর আনন্দকে বলেছিলাম রুমে খাবারটা দিয়ে রাখতে, অলরেডি দিয়ে গেছে। এই যে ধরো ডিনার। আচ্ছা ডিনার তো দেখেইছো এরকম ভাবে ওরা একদম প্যাক করে রেখে দেয় যাতে কোনো রকম আনহাইজেনিক ব্যাপারটা না ঘটে। ডিনারে কি নেওয়া হয়েছে তোমাদের বলছি, চলো দেখাচ্ছি। বাটি থেকেই খুলছি, তো যতদূর সম্ভব আমার মনে হচ্ছে ডাল, হ্যাঁ ডাল, দুটো বাটিতেই ডাল আছে। আচ্ছা এখানে রয়েছে ভাত, এটাতে রয়েছে আলু ভাজা, এটাতে হচ্ছে আলু পোস্ত, এটাও যতদূর সম্ভব মনে হচ্ছে আমার একটা ভাত, হ্যাঁ এখানেও আর একটা ভাত। এই আজকে আমরা নিরামিষ খাবারের অর্ডার করেছি। ডিনার কমপ্লিট, মোটামুটি দ্বিতীয় দিনটাও শেষ হয়ে গেল, খুব সুন্দরভাবে কাটলো মেয়ের জন্মদিনটা, মানে একটা শ্রেষ্ঠ জন্মদিন বলতে পারে এবছরের। আর প্রসাদ খাওয়া, পুরীতে থাকা, প্রভু দর্শন গতকাল তো খুব ভালোভাবেই আছে, আজকেও মন্দিরে যাওয়া, কেউ গর্ভকে ঢুকতে না পারলেও বাইরে পুরী দর্শন প্লাস কালকে যেরকম বললাম, কালকে যে দর্শনটা আছে সেটা মোটামুটি 4 দিন যাওয়া 5 দিন যাওয়ার মতো দর্শন, সেটা নিয়ে কোনো ইয়ে নেই। অসাধারণ ধামের জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি দুটোই কাটাতে পারলাম। কালকে দিনটা আমরা আছি, পরশু দিন আমাদের ফেরা, কালকের দিনটা নেই। কালকে আবার এখানে একটা বন্ধের ব্যাপার আছে, ভ্রমণ শুনছিলাম 19 বন্ধ, এখন শুনলাম ভারত বন্ধ, কারণ সবই বন্ধ। এটা আমি এখনও কনফিউজ, জানি না, আমি খবর দেখিনি। যা হোক সেটা দেখতেই হবে। কালকে সেরকম ঠিক হয়, কালকে মোটামুটি মিছিল কাটাবো, সর্বতলার যাবো, একদম পুরোপুরি লাস্ট দিন যতটা সম্ভব অন্যভাবে এনজয় করার ব্যাপারটা। তাহলে এই ব্লগটা এই অবধি থাকলো, যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, যারা পরিবার সদস্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য। তাহলে আজকে আমাকে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট।